খুবই সুন্দর। আর এই পাশ থেকে দেখে মনে হচ্ছে এই পাশটা সুন্দরবন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবাই, কেমন আছেন? আজকে অনেক দিন পর, প্রায় 3-4 মাস পর দিদির সাথে আমি ঘুরতে গেলাম। আসলে হঠাৎ করে প্ল্যান। তো যাই হোক, চলেন যাই ঘুরে আসি। যশোর থেকে ঝিকরগাছা রোডে আমরা চাইলেই হাইওয়েতে যেতে পারতাম, কিন্তু যে ট্রাই করে সবসময় সুন্দর রাস্তাগুলো খুঁজে খুঁজে বের করার, আর এরকম সুন্দর রাস্তা পেলে ও আমাকে নিয়ে যাওয়ার ট্রাই করে। অবশ্যই ও সবসময় ম্যাপ দেখে দেখে নতুন জায়গা খুঁজে রাখে, আর আমাকে নিয়ে ছুটির দিনে আমরা টোনাটুনি ঘুরতে বের হয়ে যাই। যশোর ধর্মতলা হয়ে, তারপর সুজলপুর হয়ে, ব্যাংদা, বাহাদুরপুর হয়ে শার্শা পাকশিয়া যেতে এই রাস্তাটা সুন্দর পড়ে। যাই হোক, তো এই রাস্তার অল্প অল্প ক্লিপস আমি নিচ্ছিলাম। যেহেতু আমাদের এখন শীতকালে বেলা ছোট, তো বেশি আর কি স্লো যায়নি আমরা। খুব সুন্দর রাস্তা দিয়ে, কখনো পিচের রাস্তা, কখনো মাটির রাস্তা, কখনো ফাঁকা মাঠ, সব ক্লিপস আমি নিতে পারিনি। যাই হোক, তো আমাদের প্ল্যানটা ছিল আমরা যাব হচ্ছে বাহাদুরপুর ডিসি ইকো পার্ক, যেটা আমাকে আগে থেকে বলেনি। তো যাওয়ার পরেই বুঝতে পারলাম, আচ্ছা আমরা চলে আসছি হচ্ছে বাহাদুরপুর। কি হৃদ এটা? হৃদ বাউর, বাহাদুরপুর বাউর। খুব সুন্দর, খুব সুন্দর, খুবই সুন্দর। মানে এত বড়। হ্যাঁ, মানে এর যে লাস্ট সীমানা কই দেখা যাচ্ছে না, অনেক বড়, অনেক বড়, মানে অনেক বড়। আর এই পাশ থেকে দেখে মনে হচ্ছে এই পাশটা সুন্দরবন। আমার ফোনে আসলে এত সুন্দর সুন্দর আমাদের ট্যুর ব্লগ জমা আছে। ইনশাল্লাহ আমি যদি আগামী 6 মাসও বসে বসে এডিট করে দিই, তাহলেও একটা করে দেওয়া হবে ইনশাল্লাহ। যাই হোক, সবটাই আসলে হৃদের ফোনের থেকেই আমি নেই, হৃদের ফোন থেকেই করি। ও আমাকে খুব বকা দেয় যে লাভ স্টোরেজ একদম ফুল, তুমি প্লিজ এগুলো নাও। তো যাই হোক, এর জন্য খুব জলদি ফাস্ট ফাস্ট করে একদম দিনেরটা দিনে নিলাম। তো ওখান থেকে ঘোরার পরে আমরা ওই যে বেনাপোল রোড হয়ে তারপরে আসলাম হচ্ছে এই বেনাপোল একদম বর্ডার, যেখানে ইন্ডিয়ার একদম কাছে বলা যায়। এই জায়গা থেকে একদম ইন্ডিয়া দেখা যায়, জাস্ট 1 মিনিটে পা দিলে ইন্ডিয়ার ওপার আর এপার। তো যাই হোক, এখানে এই বেনাপোল বর্ডারে কিন্তু ইন্ডিয়ান জিনিস পাওয়া যায়। আমি ওখানে চকলেট, তারপরে এটা ওটা টুকটাক দেখছিলাম। আর বাসায় আসার পরে এই ক্লিপসটা নেওয়া আমার আরও। আমি শনপাপড়ি নিয়ে আসছি, তারপরে হচ্ছে এগুলো কি, হয় এটা আরেকটা শনপাপড়ি, তারপরে ওরিও বিস্কুট। তো ওখানে যে দেখছিলাম যে শীতের কম্বলগুলো আসছে, শুনলাম যেগুলো সিঙ্গেল কম্বল সেগুলো 1700, আর যেগুলো ডাবল বড় সেগুলো 4300 আর কি। জাস্ট একটু আইডিয়া করলাম আর কি। ঈদের পরিচিত খালা সেখানে রান্না করতো। আর এই যে হচ্ছে বেনাপোল পৌর বিয়ে বাড়ি আর কি, কমিউনিটি সেন্টার। এই হচ্ছে বল ফিল্ডের মাঠ, যেটা খুবই কী বলবো, পপুলার। আমরা বেনাপোলে এসে ঘুরে ফিরে এখন যশোর ব্যাক করতেছি।